একটা হাই তো হাই বললো আর কি। রাস্তার ভিতরে মাংস আছে না, মাংস পুরা দিয়ে খাচ্ছে আর কি রাস্তার। পাখিগুলো দেখতে পাচ্ছেন, পাখিগুলো বলে নকল না আসল। আমি বুঝলাম না কিভাবে এরা ধরছে, কিভাবে এরা এইভাবে রাখছে, বলতে পারি না। পাখি আছে, ইঁদুর আছে, দেখতে পাচ্ছেন এখানেও আছে, দেখতে পাচ্ছেন খরগোশও আছে এখানে। ও মাই গড, অনেক ভালো লাগলো। বাইরে তারা আসল পাখি, অরিজিনাল পাখি আর কি রেখে দিচ্ছে, দেখতে পাচ্ছেন ভাই সবাই হাই দিতেছে আর কি। আমি মাঝে মাঝে ভাবি যে মানুষের দিকে ক্যামেরা ধরবো, মানুষ কিছু বলবে কিনা, মানে ক্যামেরা ধরার আগেই বলে হাই এরকম বলে। এই অবস্থা, অনেক ফ্রেন্ডলি গাইস। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব এন্ড কমেন্ট। লেবাননের সবচেয়ে পুরনো এবং সুন্দর শহরের মধ্যে একটি, আর এটা হলো ভ্যারদন শহর। ভ্যারদন শহরটি আজ আমার মাধ্যমে আপনাদের স্বাগত জানাচ্ছে। এই শহরটি পর্যটকদের জন্য অনেক জনপ্রিয়, যেমন এর এত সুন্দর সমুদ্র সৈকত, পুরনো মার্কেট, বড় বড় রেস্টুরেন্ট, আরো অনেক কিছু। আশা করি এই ভিডিওতে ভ্যারদন শহরটার একটা চমৎকার ধারণা পাবেন। হ্যালো সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে আমি আছি ভ্যারদন শহর, এটা লেবানন ভ্যারদন শহরে আছি আজকে। তো আজকের এই ভিডিওতে আপনাদের আমি এই শহরটি তুলে ধরবো, আর এই শহরে কি কি আছে ওটা দেখাবো। যেমন এই শহরের বিখ্যাত হলো সমুদ্র সৈকত, আর একটি হলো ওল্ড মার্কেট। এই দুটা অনেক বিখ্যাত, এই দুটা আপনাদের অনেকভাবে সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো আজ। তো পুরা ভিডিও জুড়েই থাকবেন, আজকের ভিডিও অনেক আমেজিং হতে যাচ্ছে গাইস। আমরা এখন সাগরে দেখে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এখানে সাইনবোর্ড দেওয়া আছে কি কি নিয়ে যাবে, কি কি নিয়ে যাবে না। হারগিলি, এটা বলে হারগিলি আরবিতে, এটা নিয়ে যাবে না। জুস নিয়ে যাবে না, কুকুর নিয়ে ঢোকা যাবে না, সুইমিং করা যাবে না, দেখতে পাচ্ছেন। আর আমরা সামনের দিকে এগোচ্ছি, ভিউটা কিছুটা দেখতে এরকম দেখা যায় এখান থেকে। আপনাদের প্রথমে সমুদ্রটা দেখাবো, এখানকার সমুদ্রটা অনেক সুন্দর। তো দেখতে পাচ্ছেন এটা একটা ব্রিজ আছে এখানে, আর এটা একটা ছোট একটা লেকের মতো আর কি। আর তারপরে সমুদ্র ওই পাশে, এখান থেকে ভিউটা কিছুটা এরকম দেখা যায়। তো গাইস, ওখানে যে ঢুকতে চাইলাম ওখানে লক করে রাখছে তারা। তো আমরা এখন সামনে দেখছিলাম, সামনেও আরও অনেক সুন্দর আছে। তো এখন সামনেরটাই যাব। তো গাইস, যেখান থেকে ঘুরে আসলাম ওখানে তারা লক করে রাখছে। তো এখন সামনের দিকে যাচ্ছি। সামনে ওখানে একটা ঘর আছে, পুরাতন ঘর আছে। ওই ঘর থেকে সমুদ্রটা অনেক সুন্দর দেখা যাবে। তো ওখানটায় যাচ্ছি এখন। এখানে ভ্যারদন ওল্ড শকে অনেকগুলা জিপ গাড়ি আছে, জিপ গাড়ি দিয়ে আপনারা পুরা শহরটা ঘুরে ঘুরে দেখতে পারবেন। ওদের বলেছিলাম না জিপ গাড়ি, এই জিপগুলো আছে না, এই জিপ ভাড়া করে পুরা শহর ঘুরতে পারবেন। আমি এখন নিচে যাচ্ছি গাইস, নিচে যেয়ে দেখাবো। এখান থেকে সমুদ্রটা দেখা যাবে অনেক সুন্দরভাবে। এখান থেকে কিছুটা দেখতে এরকম দেখা যায়। অনেক মানুষ এখানে, ওখানে মানুষ অনেক ছিল, এই জন্য উপরে চলে এসে পড়ছি। উপর থেকে ভিউটা যে আসে না, অনেক সুন্দর আসে। আপনাদের একটু কাছে যে দেখাই আমি। সেটা একটা বলেছিলাম না পুরানো বাড়ি, এই পুরানো বাড়ি থেকে কিছুটা এরকম দেখা যায়। আর আমরা আছি এখানে সাগরের পাশে, এখান থেকে সাগরটা না অনেক সুন্দরভাবে দেখা যায় চতুর্পাশে। এই ভ্যারদন শহরটিকে তারা বলে ওল্ড সিটি অফ লেবানন, এর কারণ এখানকার পুরানো বাড়ি, পুরানো মার্কেট। আর এই ভ্যারদন শহরের সমুদ্র ভিউটা অনেক সুন্দর লাগে, আপনাদের মনে হবে না আসলে এটা লেবানন। দেখতে পাচ্ছেন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব এন্ড কমেন্ট। এখানে কিছুক্ষণ ঘুরে তারপরে আমরা যাব ওল্ড মার্কেট। ওল্ড মার্কেটে গিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো। আমি এখন এখানে যাব, এখানকার গিয়ে ওই ভিতরে কি কি আছে ওটা আপনাদের দেখাবো। এখানে একটা ছোট দোকান আছে, কিসের দোকান বলতে পারি না। তো চলুন, বেশ সবাই হাই দিতেছে আর কি। এটা একটা দোকান, দোকানের ছবি টবি পাবেন, ওদের খ্রিস্টানের ছবি টবি আর কি দোকানে। এগুলার একটা দাম হলো অনেক, $25, $16, অনেক বেশি। আর এখানে কিছু আছে খাওয়ার, এটা জুস আছে, তাদের জায়তুন আছে। পুরানো ঘরটা দেখাইলাম,
এটার আরেকটা আছে যেটা ওই পাশেরটা এখন যাব। তো চলুন যাচ্ছি এখন ওই পাশেরটায়। রাস্তার ভিতরে মাংস আছে না, মাংস পুরা দিয়ে খাচ্ছে আর কি রাস্তার ভিতরে। এটার আরেকটা পুরানো ঘর আছে, ওই ঘরে এখানে যাব এখন। তো ওটা তো ওই হাই বললো আর কি। তো ওই পুরানো ঘরের ওখানে যাব, যে ওটা এটার চেয়ে আরও আর কি সুন্দর দেখা যায়, বেশি সুন্দর দেখা যায়। এখানে অনেক ছবি দেওয়া আছে, যেটা সমুদ্রের ছবি। এটা একটা সমুদ্রের ছবি দেওয়া আছে, এটা একটা আছে, আর এটা একটা আছে দেখতে পাচ্ছেন। আর এটা লবণ, এগুলা যে দেখতে পাচ্ছেন না, এগুলা লবণ দেখতে পাচ্ছেন, ছবি দিয়ে রাখছে তারা। এটা এখানকার বড় বিখ্যাত রেস্টুরেন্ট আর কি, এরকমটা দেখতে পাচ্ছেন। এখান থেকে যে সুন্দর লাগে গাইস, দেখতে পাচ্ছেন, এটা একটা সুন্দর রেস্টুরেন্ট। এখানকার এটা অনেক সুন্দর রেস্টুরেন্ট এবং অনেক বড় রেস্টুরেন্ট। এখানে রেস্টুরেন্ট অনেক, তারপরেও দুটো আছে আরও, ওটাও দেখাবো আপনাদের, কিন্তু এটা অনেক সুন্দর এখানকার। এই ঘরটা, এটা আরেকটা এই ঘর। তো গাইস এটার ঘরের ভিতরে কি আছে ওটা দেখাবো, কারণ ওখানে অনেক লোক ছিল, তো অনেক পরিমাণ মানুষ ছিল, এই কারণে দেখাই নাই। এখানে মানুষ কম, তো এটার ঘরের ভিতরে কি আছে ওটা দেখাবো। তো আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, এখানে ঘরটা লক করা আর কি, ঢুকতে পারবো কিনা বলতে পারি না। তো তারপরেও চেষ্টা করে দেখি যে ঢোকা যায় কিনা এই ঘরের ভিতরে। ওই পাশের বন্ধ ছিল, এই পাশ দিয়ে ঢুকতেছি, দেখতে পাচ্ছেন। এখানে অনেক কিছু নিয়মকানুন আছে। আর এটা হলো খ্রিস্টানদের ঘর, দেখতে পাচ্ছেন। আমাদের যেরকম মুসলিমদের মসজিদ থাকে ঠিক ওরকম তারা। আমার পিছনেও অনেক মানুষ আছে, আমি ভিডিও করতেছি, তারপরেও দেখতে পাচ্ছেন এই ঘরের চতুর্পাশে এরকমটা দেখা যায়। তো গেছে এই ঘরটার ভিতরে অনেক বেশি গরম, মানে মানুষ নাই, 2-3টা মানুষ আছে, মানে তারা কি যেন করতেছিল, এই জন্য আমি কথা বলি নাই। ভিতরে কি কি আছে সব দেখাইলাম। ওল্ড মার্কেট আছে না, ওল্ড মার্কেটের ওখানে যাব। ওখানে ওল্ড মার্কেটে অনেক কিছু দেখতে পারবো গাইজ, অনেক কিছু, অনেক পুরাতন জিনিস, অনেক কিছু দেখতে পারবো। তো ওল্ড শপ না অনেক বেশি সুন্দর আর কি এখানকার বিখ্যাতই হলো ওল্ড মার্কেট। আমরা এখান থেকে এন্টার করতেছি ওল্ড শপে, এখান থেকে আগে ঘুরে আসবো। দেখতে পাচ্ছি সামনে যাচ্ছি, অনেক মানুষ আছে। এটা একটা কাপড়ের দোকান আর কি, এখানে বুক টুক পেয়ে যাবেন অনেক ধরনের, দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে। আর এখানে কিছু পুতুলও পেয়ে যাবেন, যেটা এরকমটা দেখতে পাচ্ছেন। তো এটা একটা রেস্টুরেন্ট, অনেক কিছু আছে এখানে। আমি চতুর্পাশে আর কি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো কি কি আছে এই ওল্ড শপে। এটা একটা ছবির দোকান, সব কিছু এখানে যা যা আছে সব কিছু ছবি পেয়ে যাবেন এখানে, দেখতে পাচ্ছেন। এটা একটা আসলে অনেক সুন্দর ছবিগুলো করছে। ছবিগুলো যে দেখতে পাচ্ছেন, ছবিগুলো কিন্তু পেন্টিং করছে তারা, পেন্টিং করে তারপর করছে, মানে অরিজিনাল ছবি না, পেন্টিং করছে, দেখতে পাচ্ছেন। পেন্টিং এত সুন্দর হয়েছে গাইস, অনেক বেশি সুন্দর হয়েছে। আর এটাও পেন্টিং করে করছে তারা, সবগুলো যেগুলো আছে এখানে না, সব পেন্টিং করে করা আর কি। পুরাটাই পাথরের রাস্তা গাইস, চতুর্পাশে দেখতে পাচ্ছেন। এখানে আইসক্রিম আছে, আইসক্রিমের দোকান আছে। একটা অর্ডার দিয়ে দিছি, এটা ম্যাঙ্গো। তুই কি লইবি? ম্যাঙ্গো কি কস? ম্যাঙ্গো? হ্যাঁ ম্যাঙ্গো। তো দুইজনে ম্যাঙ্গো লইছে আর কি। এই দোকানটা এটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা ম্যাঙ্গো আইসক্রিম অর্ডার করলাম। এখানকার বড় বড় দুটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্ট দুটা দেখাবো আপনাদের, যেটা এখানকার বিখ্যাত বড় রেস্টুরেন্ট যেটা। তার পাশে একটা বড় গাছের নিচে সুন্দর এত বড় রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছেন। অনেক মানুষ আছে এখানে, একটা বড় রেস্টুরেন্ট এখান থেকে। আর এই পাশে আর একটা আছে গাছের নিচে, একটা গাছের নিচে রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছেন। ভাই সবাই হাই দিতেছে আর কি। আমি মাঝে মাঝে ভাবি যে মানুষের দিকে ক্যামেরা ধরবো, মানুষ কিছু বলবে কিনা, মানে ক্যামেরা ধরার আগেই বলে হাই এরকম বলে, এই অবস্থা। অনেক ফ্রেন্ডলি গাইস। ওল্ড মার্কেটে, ভ্যারদুন ওল্ড মার্কেটে রেস্টুরেন্ট বেশি, তার কারণ অনেক পর্যটকরা আসে, তো এই কারণে এগুলা সব লেবাননের পতাকা আছে না, পতাকা রিলেটেড আর কি।
পতাকা রিলেটেড। আর এখানে আছে অনেক সুন্দর, যেটা দেখতে পাচ্ছেন এটা লেবাননের পতাকা রিলেটেড, দেখতে পাচ্ছেন। আর এখানে সুন্দর সুন্দর পাখিও আছে guys, দেখতে পাচ্ছেন পাখি রেখে দিছে। তো গাইস এই পাখিগুলো আছে না, পাখিগুলো দেখতে পাচ্ছেন, পাখিগুলো বলে নকল না আসল। আমি বুঝলাম না কিভাবে এরা ধরছে, কিভাবে এরা এইভাবে রাখছে, বলতে পারি না। পাখি আছে, ইঁদুর আছে, দেখতে পাচ্ছেন। এখানেও আছে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন খরগোশও আছে এখানে। ও মাই গড, অনেক ভালো লাগলো। বাইরে তারা আসল পাখি, অরিজিনাল পাখি আর কি রেখে দিছে। তো আমি এখন দোকানের ভিতরে ঢুকছি, দোকানের ভিতরে কি কি আছে ওটা ঘুরে দেখাবো আপনাদের আর কি, পতাকা রিলেটেড আর কি, দেখতে পাচ্ছেন। ভিতরে আবার কালারিং হয়, কালার জ্বলে আর কি, দেখতে পাচ্ছেন। আর এটা যে দেখতে পাচ্ছেন এটা হারিসা আওয়ার লেডি বলে তারা। অনেক কিছু আছে ভিতরে, দেখতে পাচ্ছেন দোকানটা, অনেক কিছু পেয়ে যাবেন আপনারা। যে গাড়ির কথা বললাম না আপনাদের, ওই গাড়িটা আছে না $15, মানে আমি চালাইলে আর কি $20 লয়। তো গাইস এই ছিল আজকের ভিডিও ভ্যারদন শহরটি নিয়ে। তো ভ্যারদন শহরটি আমার কাছে অনেক ভালো লাগছে, তার কারণে এখানকার মানুষ অনেক ফ্রেন্ডলি গাইস, আপনারা দেখতেই পারলেন। আসলে ভ্যারদন শহরটি অনেক সুন্দর। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ গাইস, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, বাই বাই।